আপনার পাখি এই মেডিসিনটা 3 থেকে 5 দিন ব্যবহার করবেন। প্রয়োজন হলে আরও 2 দিন বাড়িয়ে দেবেন। এতে আপনার সাইড ইফেক্ট পড়বে না কিন্তু। এভাবে দেন, আপনার পাখির আমাশা, সাদা আমাশা, রক্ত আমাশা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। তবে আমি আবারও বলতেছি যে আমার এই ভিডিওগুলো কিন্তু একেবারেই যারা ২,০০০ ৫,০০০ পাখি পালন করছে তাদের জন্য না কিন্তু। তাদের জন্য করতে হলে এইসব করতে গেলে তাদের অনেক ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ? অনেক ঝামেলা হয়ে যাবে। আমি ঝামেলার কারণে এটা বাদ দিয়েছি। আমি কিন্তু পাখিকে এই প্রাকৃতিকভাবে বিশেষ করে আমি পাখি পালন করতে গিয়ে আমার পাখি অত্যন্ত সুস্থ সবল থেকেছে। কিন্তু ওই ব্লেন্ডার করতে হবে, ওই ছিঁকতে হবে, ধুতে হবে, ও আবার কোন গাছ থেকে কোন পাতা নিয়ে আসতে হবে। আপনি আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, দেখবেন যে আমি কতগুলা প্রাকৃতিকভাবে কোয়েল পাখির মেডিসিনের কথাগুলো বলি, তাহলে বুঝবেন এটা কত ঝামেলা। যার জন্য আমার অনেক পাখি তো, যার জন্য এগুলা আমি নতুনরা যারা আছে ১০টা-২০টা তারা এইভাবে আপনারা ব্যবহার করেন। দেখেন আপনার পাখির সুস্থ সবল থাকবে। তাহলে আজকের যে ভিডিওটা দিলাম সেটা হচ্ছে রক্ত আমাশা এবং সাদা আমাশা। সেটা হচ্ছে আপনার তেঁতুল পাতা এবং জিরা, এই ২টা একসঙ্গে করে যেভাবে বলেছি ভিডিওর মধ্যে ভালো করে ধুয়ে ১ লিটার পানির মধ্যে ৫ গ্রাম তেঁতুলের পাতা, সামান্য পর্যন্ত জিরা আলাদা ভেজে নেবেন। নেওয়ার পর ওই একই পানির মধ্যে দিয়ে তাপ দিয়ে গরম করে ১০ মিনিট, ৮ থেকে ১০ মিনিট জাল করবেন। জাল করার পরে ওর ভিতরে যে রসালোগুলো আছে সব পানির মধ্যে বের হয়ে যাবে। এটা আপনার পাখির সামনে দিয়ে দিবেন, ঠান্ডা করে দিবেন কিন্তু। গরম থেকে কুসুম ঠান্ডা করে তারপরে